আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব NSDA, BTB, BMET এর আইটি সাপোর্ট সার্ভিস এবং কম্পিউটার অপারেশন লেভেল 3 এর অ্যাসেসমেন্টে কিভাবে স্পেসিফিকেশন অনুযায়ী মাইক্রোসফট এক্সেলের কাজটি সম্পন্ন করতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি মাইক্রোসফট এক্সেলের ট্যাবুলেশন শীট দেওয়া আছে। আমরা যদি উপরে লক্ষ্য করি দেখতে পাচ্ছি এখানে একটি টেবিলের স্যাম্পল দেওয়া আছে, আমাদের কাজের স্যাম্পল, এবং নিচে কিছু কন্ডিশন দেওয়া আছে। আমাদের কাজটি হবে যে নিচের এই কন্ডিশনগুলোর উপর ভিত্তি করে উপরে যে আমাদের স্যাম্পলটি দেওয়া আছে সেই স্যাম্পলটি সম্পূর্ণ করা। তো প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি ওপেন করে আমাদের যে স্যাম্পলটি দেওয়া থাকবে সেই স্যাম্পলটি হুবহু তৈরি করে নেওয়া। তো আমাদের ভিডিও যাতে অনেক বেশি বড় না হয়ে যায় এর জন্য আমি আগের থেকেই স্যাম্পলটি মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারের ভিতরে তৈরি করে নিছি। আশা করি আপনারা এরকম একটি স্যাম্পল তৈরি করে নিতে পারবেন হুবহু দেখে দেখে। তো আমরা এখন যদি কন্ডিশনের গুলোর দিকে তাকাই, যে আমাদের এখানে ১, ২ টোটাল ৭টি কন্ডিশন দেওয়া আছে। আমরা প্রতিটা কন্ডিশন একটু ভালো করে দেখি। প্রথম যে কন্ডিশনটি দেওয়া আছে ১ নম্বরে, প্রিপেয়ার দ্য টেবুলেশন শিট অ্যাজ পার স্যাম্পল, অর্থাৎ আমাদের উপরে যেরকম একটি স্যাম্পল দেওয়া আছে এই স্যাম্পলের মতো হুবহু একটি স্যাম্পল আমাদের মাইক্রোসফট এক্সেলের ভিতরে প্রস্তুত করে নিতে হবে। আমরা এখানে আগের থেকে এটা করে রাখছি, আমরা এটা করে রাখছি। সেক্ষেত্রে আমরা প্রথম যেটা আছে সেটা আমরা ডান করে দিতে পারি, যে এটা আমাদের হয়ে গেছে। তো এটা আমরা কি করি, একটা আমরা মার্ক করে দেই যে এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা যদি ২ নম্বর যে কন্ডিশনটি আছে সেই কন্ডিশনের দিকে তাকাই, লেখা আছে ক্যালকুলেট টোটাল অনলি ফর দোজ স্টুডেন্টস হু পাসড অল সাবজেক্ট, অর্থাৎ আমার এখানে যে টোটালে যে ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট টোটাল কিভাবে করব, অনলি ফর দোজ স্টুডেন্টস হু পাসড অল সাবজেক্ট, অর্থাৎ শুধুমাত্র তাদেরগুলাই ক্যালকুলেট করব যারা প্রতিটা সাবজেক্টে পাস করছে। আর পাস মার্ক কত, ৩৩। অর্থাৎ আমার ক্যালকুলেট টোটাল করতে হবে যারা বাংলা, ইংরেজি, ম্যাথ ৩টা সাবজেক্টে পাস করেছে তাদেরগুলোই টোটালে আমাদের যোগ করতে হবে। তো এটা আমরা কিভাবে করি দেখি। আমরা একটু মাইক্রোসফট এক্সেলে যাই। এখন আমরা এখানে চাইলে এটা ওয়ার ফর্মুলা দিয়েও করতে পারি, আবার চাইলে অ্যান্ড ফর্মুলা দিয়েও করতে পারি। আমি এখানে অ্যান্ড ফর্মুলা দিয়ে করে দেখাচ্ছি। এর জন্য আমরা প্রথমে লিখব ইকুয়াল, ইফ, এরপরে লিখব অ্যান্ড, এরপরে কি আসছে আমাদের লজিক 1 আছে। তাহলে প্রথম লজিকটা হলো যে বাংলার যে B3 সেলটা আছে এটা গ্রেটার দ্যান ইকুয়াল ৩৩, কমা, তারপর লজিক 2 হলো তার পরবর্তী যে ইংলিশের যে সেলটি আছে সেই সেলটি গ্রেটার দ্যান ইকুয়াল ৩৩, কমা, তারপরে ম্যাথের যে সেলটি আছে এটি গ্রেটার দ্যান ইকুয়াল ৩৩। এরপরে আমরা অ্যান্ডের যে ব্র্যাকেট আছে সেই ব্র্যাকেটটি আমাদের শেষ করবে। এখানে আমরা 3টা লজিক্যাল টেস্ট দিছি। প্রথম লজিকটা আছে বাংলাতে ৩৩-এর সমান বা উপরে পাইতে হবে। তারপরেরটা আছে ইংলিশে ৩৩-এর সমান বা উপরে পাইতে হবে। তারপরেরটা আছে কি ম্যাথে D3 ম্যাথে আছে যে ম্যাথ ৩৩-এর সমান বা বেশি পাইতে হবে। তো এরপর আমরা অ্যান্ডের যে আমাদের লজিকগুলো শেষ হয়ে গেছে, এর জন্য আমরা অ্যান্ডের যে ব্র্যাকেটটা আছে সেটা আমরা শেষ করলাম। এরপরে আমরা কমা দেব। কমা দেওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে লেখা আসবে ভ্যালু ইফ ট্রু। আমরা কমা দেই, এই যে ভ্যালু ইফ ট্রু চলে আসছে। অর্থাৎ যদি কেউ বাংলা ইংলিশ এবং ম্যাথে 3টে সাবজেক্টেই ৩৩-এর সমান বা উপরে পায় তাহলে কি হবে, তাহলে হবে আমাদের এই 3টে সাবজেক্টের যোগফল। এর জন্য আমরা কি করব, এই সেল প্লাস এই সেল প্লাস এই সেল, অর্থাৎ যখন কেউ 3টা সাবজেক্টেই পাস করবে তখন তার মার্কসটা যোগ হবে। তারপর আমরা যখনই কমা দেবো দেখা যাবে যে এখানে লেখা আসবে ভ্যালু ইফ ফলস, অর্থাৎ কেউ যদি 3টা সাবজেক্টেই যদি ৩৩-এর উপরে না পায় তাইলে কি হবে, তাইলে আমাদের এখানে কি আছে যে ক্যালকুলেট টোটাল অনলি ফর দোজ স্টুডেন্টস হু পাসড অল সাবজেক্ট, অর্থাৎ যারা পাস করছে তাদেরগুলোই যোগ করতে হবে। তাহলে যারা পাস করিনি তাদেরটা কি করব, তাদেরটা আমরা এখানে 0 দিয়ে দিতে পারি। 0 দেওয়ার পরে ব্র্যাকেট শেষ করি, দেন কিবোর্ড থেকে এন্টার চাপ দিই। এন্টার চাপ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাদের এখানে টোটাল যে যোগফল আছে সেটা চলে আসছে। এখন আমাদের কাজ হবে উপরে যে আমরা ফর্মুলাটা লিখছি সেই ফর্মুলাটা নিচের যে সেলগুলো আছে সেই সেলগুলোতে আমরা কপি করে দেব। তো কপি করার জন্য আমরা এই সেলের একদম
আমরা যদি ডান সাইডে একদম কর্নারে আসি দেখা যাবে আমাদের যে বড় মেডিকেল সাইন আছে সেই মেডিকেল সাইনটা ছোট প্লাসে কনভার্ট হয়ে যাবে। ছোট প্লাস যখনই আসবে মাউসের লেফট বাটনটি তার মানে চাপ দিয়ে ধরে আমরা নিচে ড্রাগ করব। ড্রাগ করার সাথে সাথে দেখেন আমার নিচেও যে উপরে ফর্মুলাটি ছিল সেটা কপি হয়ে গেছে। এখানে 0 আসছে। 0 কেন আসলো? কারণ সে বাংলাতে 23 পাইছে, অর্থাৎ 33-এর সমান বা কম, 33-এর কম মানেই হলো ফেল। আর সেক্ষেত্রে সে যেহেতু ফেল করছে এর জন্য তার 0 আসছে। এখানে 0 আসলো কেন? কারণ সে ইংলিশে পাইছে হলো 23, এর জন্য 0। আচ্ছা, পরবর্তীতে আমরা যদি দেখি এটা আমাদের হয়ে গেছে 2 নম্বরটা, এটা আমরা মার্ক করে দিতে পারি। তাহলে আমাদের 2 নম্বরটাও কমপ্লিট। 3 নম্বর বলছে ক্যালকুলেট জিপিএ বেসড অন অ্যাভারেজ অ্যাজ টেবিল বিলো। অর্থাৎ আমরা অ্যাভারেজ কিভাবে বের করব সেটা এখানে বলে দেয়া নেই। আমরা সেক্ষেত্রে কি করতে পারি, অ্যাভারেজের অ্যাজ ইউজুয়াল যে নিয়মটি আছে অ্যাভারেজ বের করা সেটাই আমরা ব্যবহার করব। তো অ্যাভারেজ বের করার সিস্টেম হলো ইকুয়াল অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমরা এখান থেকে ড্রাগ করে সেলগুলো সিলেক্ট করে দেব। আমরা কিসের অ্যাভারেজ বের করতে যাচ্ছি? বাংলা, ইংলিশ, ম্যাথ, এই 3টে সাবজেক্টের অ্যাভারেজ বের করতে চাচ্ছি। তো আমি এই 3টে সাবজেক্ট ড্রাগ করে দিলাম। ড্রাগ করার পরে ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। এরপরে সেম ভাবে আমরা নিচে এটা ড্রাগ করে দেই, ফর্মুলাটা কপি করে দেই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে ডেসিমেলের পরে বেশ কয়েকটি সংখ্যা দেওয়া আছে। আমি যদি একটু দেখি যে এখানে 70-এর পরে 1 2 3 4 4টে ডেসিমেল দেওয়া আছে। তো আমরা এটা কমাইতেও পারি ডেসিমেল সংখ্যাগুলো। তো এর জন্য আমরা আগে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই যে এখানে ডিক্রিজ ডেসিমেল, অর্থাৎ ডেসিমেল যে নাম্বারগুলো আছে সেগুলো আমরা চাইলে এখন কমাই দিতে পারি। আচ্ছা, এই অবস্থায় থাকুক যে দশমিকের পরে একটা মাত্র সংখ্যা থাকবে। এরপরে জিপিএ বের করব। দেখি আমাদের জিপিএতে কি বলছে। 3 নম্বরে আমাদের বলছে ক্যালকুলেট জিপিএ, ওকে, বেসড অন অ্যাভারেজ অ্যাজ টেবিল বিলো। অর্থাৎ আমাদের জিপিএটা বের করতে হবে অ্যাভারেজের উপর ভিত্তি করে। আর এখানে একটি টেবিল দেওয়া আছে, এই টেবিলে দেওয়া আছে যে জিপিএ 5.0 কখন আমরা এখানে দেব। এখানে লেখা আছে যে 80 থেকে 100 হলেই আমরা জিপিএ 5.0 দেব। এখানে আরো দেওয়া আছে যে 70 থেকে 79 হলে 4.0, 60 থেকে 69 হলে 3.50, 50 থেকে 59 হলে 3.0, 40 থেকে 49 হলে 2.0 এবং 33 থেকে 39 হলে 1.0। তো এটা আমরা করি যে প্রথমে কি বলছে যে 80 থেকে 100। আচ্ছা, যখনই এরকম রেঞ্জ দেওয়া থাকবে, এখানে যেমন দেওয়া আছে 80 থেকে 100, যখনই এরকম কোনো কিছুর রেঞ্জ দেওয়া থাকবে, কোনো একটা নাম্বারের রেঞ্জ দেওয়া থাকবে, মাঝখানের থেকে কথাটা থাকবে, তখনই আমরা অ্যান্ড ফর্মুলা ব্যবহার করব। তো আমরা এটা এক্সেলে করি। তো এর জন্য আমরা প্রথমে লিখব ইকুয়াল ইফ, তারপর আমরা দেব অ্যান্ড। অ্যান্ড কেন দিছি আমি বলছি যে যখন এরকম রেঞ্জ থাকবে 80 থেকে 100 এরকম রেঞ্জ থাকবে তখন আমরা অ্যান্ড ফর্মুলা ব্যবহার করব। অ্যান্ড ব্যবহার করলাম। এরপর আমাদের প্রথম লজিকটা হলো এই সেল গ্রেটার দেন ইকুয়াল 80, দেন কমা, তারপরের যেটা আছে লজিকালটা সেটা হলো 100 সমান বা কম হবে। তো আমরা এখানে দিয়ে দেই যে আবার অ্যাভারেজ লেস দেন ইকুয়াল 100। এরপর আমরা ব্র্যাকেট শেষ করব, দেন কমা। কমা দেওয়ার সাথে সাথে আমাদের এখানে ভ্যালু একটু রো চলে আসছে। অর্থাৎ আমি বলতেছি যে যদি অ্যাভারেজ 80 সমান বা উপরে হয় এবং 100 সমান বা কম হয় তাহলে কি হবে? তাহলে হবে আমরা বলছি যে 5.00, 5.0। আচ্ছা, আমরা যখন 5.0 এরকম কথাটি লিখবো তখন আমরা এখানে ডাবল কোটেশন ব্যবহার করব। কারণ ডাবল কোটেশন যদি আমরা ব্যবহার না করি তাহলে আমাদের শুধু এখানে 5 শো করবে, 0.0 এই জিনিসটা শো করবে না। তো আমরা এখানে ডাবল কোটেশন দিয়ে দেব, ডাবল কোটেশন দিয়ে দেই, দেন কমা। আসছে ভ্যালু ইফ ফলস, অর্থাৎ কেউ যদি 80 সমান বা উপরে এবং 100 সমান বা কম এটা যদি না পায় তাইলে কি হবে? তো তাহলে কি হবে, আমরা পরবর্তী যেটি বলা আছে সেটা আমরা লিখে ফেলি যে 70 সমান বা উপরে এবং 79 সমান বা কম হলে 4.0। তো এটা আমরা লিখি ইফ অ্যান্ড অ্যাভারেজ গ্রেটার দেন ইকুয়াল 70
কমা তারপরে কি হবে এই সেল অ্যাভারেজ লেস দ্যান ইকুয়াল 79 এবার ব্র্যাকেট শেষ করি দেন কমা ডাবল কোটেশন 4.0 তারপরে কি আছে 60 থেকে 69 তো এটা আমরা করে ফেলি একই জিনিস আবার ইফ অ্যান্ড প্রথম লজিকটা হলো এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 60 কমা তারপরে আবার এই সেল লেস দ্যান ইকুয়াল 69 এবার ব্র্যাকেট শেষ করি কমা কত আছে এখানে 3.50 আমরা লিখে ফেলি ডাবল কোটেশন 3.50 কমা তারপরে কি আছে আমরা দেখি 50 থেকে 59 এটা আমরা লিখে ফেলি ইফ অ্যান্ড তারপরে এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 50 কমা দ্বিতীয় লজিকটা হলো এই সেল লেস দ্যান ইকুয়াল 59 ব্র্যাকেট শেষ এটা হলে কি হবে এটা হলে হবে 3.0 দেন আবার কমা এরপরে কি আছে আমরা দেখি তারপরে বলছে 40 থেকে 49 আমরা দিয়ে দিই ইফ অ্যান্ড এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 40 কমা এই সেল লেস দ্যান ইকুয়াল 49 দেন ব্র্যাকেট শেষ করি দেন কমা কি হবে এটা হলে 2.0 ব্র্যাকেট শেষ তারপরে সর্বশেষ কি আছে 33 থেকে 39 হলে 1.0 আমরা এটা আবার লিখে দেই ইফ অ্যান্ড এই সেল গ্রেটার দ্যান 33 গ্রেটার দ্যান ইকুয়াল 33 কমা আবার এই সেল লেস দ্যান ইকুয়াল 39 এবার ব্র্যাকেট শেষ করি এটা হলে কি হবে এটা হলে হবে 1.0 এটা যখন হয়ে যাবে আমরা তখন এবার আমাদের ব্র্যাকেটগুলো শেষ করে দিতে হবে অর্থাৎ আমি যে কতবার ইফ লিখছি ততবার আমাদের ব্র্যাকেট শেষ করতে হবে তো আমি কয়বার ইফ লিখছি এখানে একবার দুইবার তারপরে এখানে তিনবার 4 বার 5 বার 6 বার অর্থাৎ 6টা আমার ব্র্যাকেট শেষ করতে হবে আরেকটা সহজ টেকনিক হলো আমরা ব্র্যাকেট শেষ করতে করতে যখন কালো ব্র্যাকেটটা আসবে তখন ভাববো আমাদের ব্র্যাকেট শেষ হয়ে গেছে আমরা এখন ব্র্যাকেটগুলো শেষ করি 1 2 3 4 5 6 এই যে যখনই আমরা দেখবো যে কালো ব্র্যাকেট চলে আসবে অর্থাৎ তার মানে আমাদের ব্র্যাকেট শেষ করা হয়ে গেছে তো এখন আমরা ইন্টার চাপ দিলেই হয়ে যাবে এখন আমরা ইন্টার চাপ দিই যে আমাদের এখানে চলে আসছে আমরা এখন নিচেও ওই ফর্মুলাটা কপি করে দেই এর জন্য ডান পাশের কর্নারে নিয়ে আসার পরে আমরা নিচে ড্র্যাগ করে দিই এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সবগুলোরই জিপিএ চলে আসছে এরপর আমরা এখানে যদি দেখি তাহলে আমাদের জিপিএটাও ক্যালকুলেট করা শেষ তো এটাও আমরা মার্ক করে দিতে পারি এখান থেকে এটা আমরা মার্ক করে দিলাম এরপরে আমরা যদি 4 নম্বরটা দেখি 4 নম্বরে বলছে ক্যালকুলেট দ্য র্যাঙ্ক অ্যাকর্ডিং টু টোটাল ইউজিং প্রপার ফাংশন অর্থাৎ আমাদের এখানে র্যাঙ্ক বের করতে হবে কিসের উপর ভিত্তি করে অ্যাকর্ডিং টু টোটাল অর্থাৎ টোটালের উপর ভিত্তি করে আমাদের এখানে র্যাঙ্ক বের করতে হবে ইউজিং প্রপার ফাংশন অর্থাৎ র্যাঙ্কের যে প্রপার ফাংশনটি দেওয়া আছে সেই ফাংশনটি ব্যবহার করে আমাদের এখানে র্যাঙ্ক বের করতে হবে তো র্যাঙ্কের প্রপার ফাংশন কোনটি সেটি হলো ইকুয়াল র্যাঙ্ক তারপরে ফার্স্ট ব্র্যাকেট এইবার এখানে আছে কি নাম্বার এখানে আমাদের প্রথম যে সেলটি আছে সেই সেলটি সিলেক্ট করে দিতে হবে এই সেল দেন কমা এরপরে রেফারেন্স আমাদের রেফারেন্স হবে একদম প্রথম সেল থেকে লাস্ট সেল তো আমরা এটা ড্র্যাগ করে দেই এখান থেকে এতটুকু নিচে ড্র্যাগ করে দিলাম ড্র্যাগ করে দেওয়ার পরে আমাদের কাজ হবে এই যে এতটুকু আছে এতটুকু আমরা সিলেক্ট করে যে যতটুকু আমরা ড্র্যাগ করছি E3 থেকে E12 এই পর্যন্ত আমরা ড্র্যাগ করছি এটা আমরা সিলেক্ট করে দিই সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে F4 বাটনটি ক্লিক করে দেবো F4 বাটনটি ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে রিলেটিভ সেল অ্যাড্রেসটি অ্যাবসলিউট সেল অ্যাড্রেসে কনভার্ট হবে তো আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কিবোর্ডের F4 বাটনটি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমাদের এখানে
সবগুলো সেল অ্যাড্রেসের আগে একটা করে ডলার সাইন চলে আসছে। তো এটা যখন হয়ে যাবে তখন আমরা এখানে কমা দেব। কমা দেওয়ার পরে আমরা এখানে 0 দিয়ে দেব। আমরা ডিসেন্ডিং অর্ডারে র‍্যাঙ্ক করতে চাচ্ছি। তো 0 দেওয়ার পর আমরা ব্র্যাকেট শেষ করব, দেন কিবোর্ড থেকে এন্টার। এবার এটা আমরা নিচে ড্র্যাগ করে দেই। এই যে আমাদের এখানে র‍্যাঙ্কও চলে আসছে। তাহলে আমাদের সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ হলো। টোটাল আমরা বের করছি, এভারেজ বের করছি, জিপিএ বের করছি, র‍্যাঙ্ক বের করছি। আমরা যদি এখানে দেখি যে ক্যালকুলেট দ্য র‍্যাঙ্ক অ্যাকর্ডিং টু টোটাল ইউজিং প্রপার ফাংশন, এটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমরা হাইলাইট করে দেই যে কমপ্লিট, ডান। এরপরে কি বলা আছে, 5 নম্বরে বলা আছে সেভ দ্য ফাইল টু ইয়োর ওন ফোল্ডার অ্যাজ টাস্ক 2। অর্থাৎ আমরা যে কাজটি সম্পূর্ণ করলাম, যে ফাইলটি তৈরি করলাম, এই ফাইলটি আমাদের এখন সেভ করে নিতে হবে। কোথায় সেভ করব? আমরা যে আমাদের যে ফোল্ডারটি থাকবে সেই ফোল্ডারের ভিতরে সেভ করতে হবে। নাম কি দিতে হবে? টাস্ক 2 নামে সেভ করতে হবে। ওকে, সেভ করার জন্য আমরা কি করব? উপরে চলে আসবো। উপরে আসার পরে ফাইল, এখান থেকে সেভ অ্যাজ থেকে ব্রাউজ, এখান থেকে আমি ডেস্কটপে যাওয়ার পর আমার যে নামের ফোল্ডারটি আছে সেই ফোল্ডারের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে আমরা এখানে নামটা কি দিয়ে দেব? নাম দেব হলো টাস্ক 2 লিখে দেন সেভ। তাহলে আমাদের 5 নম্বর যে কাজটি আছে, কন্ডিশনটি দেওয়া ছিল, সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা আমরা হাইলাইট করে দিতে পারি। এরপরে 6 নম্বর বলা আছে প্রিন্ট দ্য সেভ ডকুমেন্ট। অর্থাৎ আমাদের অ্যাসেসর যদি বলে যে এটা আমাদের প্রিন্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব? ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে প্রিন্ট থেকে এখানে আমরা প্রিন্ট করে দিতে হবে। এখানে প্রিন্টে ক্লিক করে প্রিন্ট করে দিতে হবে। যদিও এটা অ্যাসেসমেন্টের দিন আমাদের প্রিন্ট করার প্রয়োজন পড়ে না, কারণ আমাদের সব কম্পিউটারে তো আর প্রিন্টার কানেক্ট থাকে না। তো সেক্ষেত্রে আমাদের যদি অ্যাসেসর বলে যে কিভাবে প্রিন্ট করতে হয়, আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে প্রিন্টে ক্লিক করার পরে স্যাররে দেখাই দেবো যে স্যার এখান থেকে প্রিন্ট করলে আমাদের এই যেটা তৈরি করছি সেটা প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। এরপরে আমরা তার মানে 6 নম্বরটা আমরা কমপ্লিট দেখাই দিতে পারি। এবং 7 নম্বরে কি বলছে? সাবমিট টু দ্য অ্যাসেসর। অর্থাৎ আপনার যখন কাজটি সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা অ্যাসেসরে আমাদের এই কাজটি সাবমিট করতে হবে যে জি স্যার আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। আমরা এই দুইটাও হাইলাইট করে দিতে পারি যে কমপ্লিট। তো আজকে আমরা দেখলাম যে কিভাবে আমরা এক্সেলের ভিতরে ট্যাবুলেশন শিট তৈরি করতে পারি, সবগুলো স্পেসিফিকেশন বা কন্ডিশনগুলো অনুসরণ করে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।